জর্ডান মধ্যপ্রাচ্যে বাংলাদেশি নারী পোশাক কর্মীদের সবচেয়ে বড় শ্রমবাজার। করোনা মহামারী ও বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মুখে গত 2 বছর দেশটিতে বাংলাদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়ায় ধীরগতি নেমে আসলেও বর্তমানে আবারও গতিশীল হয়েছে শ্রমবাজারটি। প্রতি মাসে 500 কর্মী পাড়ি জমাচ্ছেন মধ্যপ্রাচ্যের দেশটিতে। দেশের একমাত্র রাষ্ট্রীয় রিক্রুটমেন্ট এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়েসেলের তথ্য বলছে 2010 সাল থেকে এ পর্যন্ত জর্ডানে 1,07,000 বাংলাদেশি পোশাক কর্মীর কর্মসংস্থান হয়েছে, যার 90% নারী। চলতি বছরের জুন নাগাদ 10,000 কর্মী পাঠানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে। শিক্ষাগত যোগ্যতার চেয়েও গার্মেন্টস ক্ষেত্রে যে সমস্ত কাজ আছে সেই কাজে যারা দক্ষ তারা যাওয়ার সুযোগ পায় এবং এখানে প্রায় আমাদের 80% মেয়েদের যাওয়ার সুযোগ আছে এবং সীমিত আকারে ছেলেরাও যেতে পারে। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। এবং মেয়েদের এই যাওয়ার ক্ষেত্রে যে নির্বাচন প্রক্রিয়া, এখানে ওই কোম্পানির প্রতিনিধি এবং বয়েসেল যৌথভাবে একটি উন্মুক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মী নির্বাচন করে থাকে এবং আমাদের 3টি টেকনিক্যাল ইনস্টিটিউট আছে, BKTTC, BJTTC এবং শেখ ফজিলাতুন্নেসা মুজিব। এই কেন্দ্রগুলোতে প্রত্যেক শুক্রবারে এখানে কর্মী নিয়োগ হয় এবং কর্মী নিয়োগের আগে বিজ্ঞপ্তি দেওয়া হয় এবং তারই আলোকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে যারা গার্মেন্টস সেক্টরে দক্ষ তারা এখানে আসে এবং এই কোম্পানির প্রতিনিধিগুলো তাদের পরীক্ষা করে এবং নির্দিষ্ট একটি প্র্যাকটিস দেয় অল্প সময়ের ভিতর কাজটি যারা সম্পাদন করতে পারে এবং বিশেষ করে আমাদের যে ক্রাইটেরিয়া আছে এগুলো যারা ফুলফিল করতে পারে তারা এখানে নির্বাচিত হয়। প্রত্যেকটা কর্মীর এখানে কাজের মেয়াদ থাকে 3 বছর। জুনের ভিতরে আমরা 10,000 কর্মী পাঠাবো, তো আমাদের হিসাব মতো এ পর্যন্ত 6,000 কর্মী গেছে। আমরা আশা করি এই 10,000-এর কোঠা আমরা জুনের ভিতর পূরণ করতে পারবো। শ্রমবাজার ধরে রাখতে আমলাতান্ত্রিক জটিলতা কমানো, বিদেশে কর্মসংস্থানে ইচ্ছুক কর্মীদের সেন্ট্রাল ডাটাবেস কার্যকর করার উদ্যোগ নিয়েছে সরকার, জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। আমি যদি একজন কর্মী সরবরাহ করতে 1 মাস সময় নেই এবং অন্য একজন যদি 7 দিনের মধ্যে দিয়ে দেন, তাহলে তো ডেফিনেটলি আমি তাদের সাথে কুলিয়ে উঠতে পারবো না। আমরা এই জন্য যে ধরনের সিস্টেমেটিক ব্যবস্থা নেওয়ার সেগুলো নিচ্ছি। আমার একটা ডেটাবেজ আছে, যারা বিদেশে যেতে চান তার একটা পূর্ণাঙ্গ তালিকা আছে, তিনি কি জানেন, তার শিক্ষাগত যোগ্যতা কত, বয়স কত, বাড়ি কোথায়, এবং যখনই চাহিদা আসবে তখন আমাদের রিক্রুটিং এজেন্সি এইখান থেকে কর্মীটাকে সংগ্রহ করবে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য শূন্যের কোঠায় নামিয়ে আনা এবং প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দাদের সুবিধার জন্য ফেব্রুয়ারিতে জর্ডানে আবেদন প্রক্রিয়াটি অনলাইনে করা হয়েছে। মুঠোফোনের মাধ্যমে কর্মসংস্থানে ইচ্ছুক ব্যক্তিরা সহজেই আবেদন করতে পারবেন। সরকারিভাবে যাওয়া এসব কর্মীদের বাসস্থান ও খাবার খরচ বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।